আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার হাতে কি দেখতে পাচ্ছেন বলেন তো? কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকেই কোশ্চেন করেন বা অনেকের জানার ইচ্ছা থাকে যে আপু এক বেলার ভিতরে বা হাইলি এক দিনের ভিতরে একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে শেষ করা যায়? কারেন্ট অ্যাফেয়ার্সে তো এতগুলা পেজ। আমি কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে খুব দ্রুত শেষ করতে পারি? কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে কোন কোন পেজগুলো আমার পড়তে হবে, কোন ইনফরমেশনগুলোকে আমাকে হাইলাইট করতে হবে এবং কোন ইনফরমেশনগুলো আমাকে বাদ দিতে হবে, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। নাকি আপনাদের মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ বই, এটা থেকে আসলেই প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং আমাকে আদ্যোপান্ত রোবট মুভির চিঠির মতো আমাকে পড়ে যেতে হবে? ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। সুতরাং আজকের এই ভিডিওতে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিভাবে পড়ি এবং কম সময়ের ভিতরে এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করতে পারি। সো দেখতে থাকুন ভিডিওটা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা এমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার পরেই 1-2 পেজ উল্টালেই দেখবেন লেখা আছে শীর্ষ সংবাদ। শীর্ষ সংবাদ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মূলত পাই 28 তারিখ পর্যন্ত নিউজ। তারপরে 29-30 তারিখে কি কি ঘটে গিয়েছে সেগুলো কিন্তু অনেক সময় আমরা জানতে পারি না। সেগুলো হচ্ছে শীর্ষ সংবাদে দেয়া থাকে ওই দিনগুলোর সংবাদ, বা বলতে পারেন যে বিগত মাসগুলোর ভিতরেও কিছু সংবাদ যেগুলা বাদ পড়ে গিয়েছিল বলে মনে হয় সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এটা মূলত একটা হাইলাইট টাইপের। আপনি এক নজর এটা দেখে নেবেন, এটা দেখতে বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটস। তারপরে যেটা পড়তে হবে, যেটা একদমই বাদ দেওয়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাম্প্রতিক এমসিকিউ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে মাত্র 50টা প্রশ্ন দেয়া থাকে এবং 50টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই মাসের ধরেন জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, ফেব্রুয়ারি মাসে আপনার একটা পরীক্ষা আছে, বিশ্বাস করুন ফেব্রুয়ারি মাসের ওই পরীক্ষায় আপনি এটা থেকে কোশ্চেন পাবেনই পাবেন। এটা হচ্ছে একটা বলা যায় প্রেসিডেন্ট টাইপের, বহু বছর যাবত এমনটাই হয়ে আসছে। তো আপনাকে যেটা করতে হবে, 8 নাম্বার পেজ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটা বইতে আপনি দেখবেন যে 8 নাম্বারের দিকে এইটা আছে। মাত্র 50টা প্রশ্ন, আপনি এখান থেকে এটা পড়ে নিতে পারেন। আমি এমনভাবেই পড়ি। তারপরে পেজ উল্টালে আপনি দেখবেন ইংলিশে এখানে কিছু কোশ্চেন আছে। মানে মূলত এই 8 নাম্বার পেজে যেগুলো ছিল সেগুলারই হচ্ছে ইংলিশ ফর্ম। বেশিরভাগই ওই কোশ্চেনটা এখানে ইংলিশে দেয়া। আর তারপরে আছে হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের উপরে। আপনার কিন্তু এই জিনিসটাও পড়তে হবে। এটা হচ্ছে 11 নাম্বার পেজে। এটা আপনি পড়লেন। এবার আর কিছু না, এবার আপনি একটা দৌড় দিতে শুরু করবেন। দৌড় দিয়ে কই যাবেন আপনাকে দেখাই। আপনি দৌড় দিয়ে চলে আসবেন এই 40 নাম্বার পেজে। 40 নাম্বার পেজে আসলে দেখবেন এখানে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সম্মেলনের কিছু ডেট থাকে, যেটা রিসেন্ট টাইমে হয়ে গেছে বা এই মাসের ভিতরে হয়ে গেছে। সেইগুলো নিয়ে এখানে খুব বেশি না, 6টা থেকে 8টা কোশ্চেন থাকে, আপনি এইগুলাও চট করে পড়ে নিতে পারেন। তারপরে পেজ উল্টাবেন। এইখান থেকে হচ্ছে আপনার আসল পড়া। এটা হচ্ছে এই গত মাসে যে যে কোশ্চেনগুলো আসছিল বিভিন্ন চাকরির পরীক্ষাতে, সেই কোশ্চেনগুলো এখানে দেয়া আছে। বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এগুলা। যেমন এখন আমার সামনে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে উত্তরা ব্যাংক পিএলসির কোশ্চেন। এই যে প্রথমে আছে সাহিত্য, বাংলা, পরে ইংলিশ, তারপরে আছে ম্যাথ, দেন আছে জিকে। এই তো এখানে আছে 100 কোশ্চেন। আপনি এটা পড়বেন, এটা উল্টালেই আপনি আরেকটা বিমার প্রশ্ন পাবেন, মানে যে ওই লাস্ট মাসে যে যে প্রশ্ন আসছিল। তারপরে যে এখানেও বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে আছে। এখানেও আপনার 100টা কোশ্চেন আছে। এই যে এভাবে কিন্তু পড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু পড়েছি। আপনি এরকম উল্টাবেন, দেখবেন গত মাসে কমপক্ষে এমন হয় যে কোনো কোনো মাসের 10টা পরীক্ষাও থাকে, কোনো কোনো মাসে আবার 3টা পরীক্ষা থাকে বা 4টা পরীক্ষা থাকে। তো আপনার যে কয়টা প্রশ্ন আসবে সবগুলো পড়বেন। বিশেষ করে বাংলা এবং ইংলিশ, এই দুটাকে একটু প্রায়োরিটি বেশি দিতে হবে, কারণ এই দুইটাই একটা জিনিস, প্রচুর পরিমাণে রিপিট কোশ্চেন তো আসেই, পড়তে আপনার ইজি লাগবে। আর এই বাংলা ইংলিশে এমফাসাইজ করলে আগামী পরীক্ষাতে আপনার একটা বেশ ভালো নাম্বার এখান থেকে উঠে আসার সম্ভাবনা আছে। এই যে এনআরবিসি ব্যাংকের কোশ্চেন,
ব্যাংকের কোশ্চেনগুলো মূলত বেশিরভাগই সব ইংলিশেই হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশ্ন এই যে। তারপরে যেটা পড়বেন, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শর্ট নোটস। বিভিন্ন জিনিসের বিভিন্ন টপিকের উপরে শর্ট নোটস। আমরা একটা বই পড়ি, মনে আছে, বিসিএস মিনস, বেশ এটার থেকেও একটু মোটা টাইপের একটা বই, সামান্য একটু মোটা টাইপের একটা বই। ওই বইটাতে দেখবেন বিভিন্ন টপিক দেয়া আছে ছোট বড় করে। তো ওরই ধারাবাহিকতা বলা যায় এখানে আছে। যেমন এখানে শর্ট নোটস আছে অ্যাবাউট ই লিডারশিপ, তারপরে আছে হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, এগুলা, হ্যাঁ। তারপরে যে আছে ক্রনিক ক্যাপিটালিজম, এগুলা কিন্তু আছে এখানে। তারপরে জুডিশিয়াল রিফর্ম ইন বাংলাদেশ, আপনি যদি এইটা পড়েন, এর পরের পেজ হচ্ছে, এখানে তো শর্ট নোট গেল, এইখানে আছে একটা ডিটেইল এসে টাইপের। আপনার যদি মনে হয় খুবই ইউনিক, রিচ এবং বর্তমানে অন্যান্য বইয়ের থেকে একটু এক ধাপ এগিয়ে কিছু একটা পড়বেন রচনার জন্য, তাহলে আপনাকে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগুলো কালেক্ট করতে হবে। আমি বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে অন্য যে কোনো গতানুগতিক বইতে যেটা আছে তার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে এই রচনায় একটা দুইটা রচনা দেয়া থাকে, বা হাইলি দুইটা এরকম রচনা দেয়া থাকে, এবং সেগুলো অনেক বেশি রিচ হয়, অনেক বেশি ইনফরমেটিভ হয়। তো সুতরাং আপনি চাইলে কিন্তু এখান থেকে রচনাটা টুকে নিতে পারেন, বা জাস্ট আপনি চাইলে এই পেজটা ছিঁড়ে নিয়ে কোথাও একটা কালেক্ট করে রাখতে পারেন, বা পিন করে রাখতে পারেন, যে দরকার হবে সেখান থেকে পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের এসে আসছে, দেখেন, জুডিশিয়াল রিফর্মস ইন বাংলাদেশ। এর থেকে গুরুত্বপূর্ণ টপিকই হয় না। তো আপনি এটা পড়লেন, তারপরে যেটা করবেন, তারপরে আপনি 1-2 পেজ লাভ দিয়েই চলে আসবেন বিসিএস এর কোশ্চেনে। বিসিএস এর জন্য সব সময় কোশ্চেন দেয়া থাকে, এবং এই কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি এই কোশ্চেনগুলোকে কোনোভাবেই স্কিপ করতে পারবেন না। ওদিকের বিগত মাসের চাকরির প্রশ্নগুলো পড়লেন, একই সাথে বিসিএস এর এই প্রশ্নগুলো পড়তেছেন। ওকে, এই যে বিগত সালের প্রশ্নগুলিও আছে, এগুলো পড়বেন। তারপরে পাবেন আপনি কিছু বাংলাদেশ বিষয়াবলী, পুরা বাংলাদেশের A to Z, মানে ওই নিয়ে সেই যুদ্ধ থেকে শুরু করে, বা তার আগে যেসব রাজারা ছিল, প্রাচীন ভারতের যেসব জিনিসগুলো ছিল, বাংলাদেশ বিভক্ত হওয়ার আগে কি ছিল, সমস্ত কিছু নিয়ে মূলত A to Z আপনি প্রশ্ন এখানে পাবেন। অর্থনীতি নিয়ে প্রশ্ন পাবেন, এবং একই সাথে আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন পাবেন, এবং এরকম প্রশ্ন পরপর কিছু এমসিকিউ পাবেন। তারপরে এবার পাবেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কিছু প্রশ্ন। এর ভিতর থেকে আপনি বাংলা এবং ইংলিশগুলো পড়তে পারেন, যেগুলো আমি পড়ে থাকি। বাংলা গেল, এটা হচ্ছে ইংলিশ। এভাবে বিজ্ঞানটা আপনি চাইলে পড়তে পারেন, পড়া উচিত আর কি। তারপরে এই যে ব্যবসায়ী শাখা শিক্ষা, এগুলো আর কি পড়ার দরকার নেই। সাধারণ জ্ঞান চাইলে পড়তে পারেন। এই তো আসলে এগুলাই হচ্ছে মূলত পড়া। তাহলে A to Z যদি আমি বলি, তাহলে 8 নম্বর পেজে আছে 50টা কোশ্চেন, তার আগে শীর্ষ সংবাদ আছে 5-6টা। তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে 40 নম্বর পেজ থেকে কয়েকটা মানে সম্মেলন বা হচ্ছে সংস্থা নিয়ে চলতি কোনো সংবাদ থাকলে সেটা নিয়ে 6 থেকে 8টা এমসিকিউ। তারপরে পড়বেন আপনি হচ্ছে ওই লাস্ট মাসে কি কি এক্সাম হয়েছিল তার কোশ্চেন। তা পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন শর্ট নোট, যেখানে হচ্ছে 2-3টা শর্ট নোট দেওয়া থাকবে। তারপরের পেজে আপনি পেয়ে যাবেন হচ্ছে মূলত একটা এসে, একটা বাংলা, একটা ইংলিশ। তারপরে 1-2 পেজ উল্টালে আপনি পাবেন বিসিএস এর কোশ্চেন। বিসিএস এর কোশ্চেন পড়ার পরে আপনি পাবেন ভর্তি পরীক্ষার কোশ্চেন, যেখান থেকে আপনি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান পড়তে পারেন। তবে অন্য আর যেসব সাবজেক্ট আছে, ব্যবসায়ী শিক্ষা বা হচ্ছে অনেক সময় ইসলামিক শিক্ষা নিয়েও প্রশ্ন থাকে, এগুলো আর কি পড়ার দরকার নেই। এটা উল্টাবেন। তারপরে পাবেন হচ্ছে বাংলাদেশ বিষয়ে কিছু প্রশ্ন এবং কিছু এমসিকিউ, শর্ট প্রশ্নের পাশাপাশি কিছু এমসিকিউ, সেটা করলেন। তারপরে আপনি পেতে পারেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে অল্প কিছু প্রশ্ন। এই হচ্ছে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। আপনি চাইলে এক বেলাই সম্ভব, আর যদি একদিন রাখতে চান তাতেও ইনশাআল্লাহ এই বই শেষ করা সম্ভব। সো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। অনেক ধৈর্য সহকারে যে দেখছেন, যে পুরো ভিডিওটা দেখেছেন, তাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ সে অনেক বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার থেকেও বেশি ধৈর্যের পরিচয় দিয়েছেন।
সো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।